দাবি কোথায় যাই বল এখানে আছেন আরো বিশিষ্ট লোকজনেরা আছেন। আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব ভালো বক্তা নই। একটাই কথা বলতে চাই যে টাটা মোটরস অ্যাজ এ কোম্পানি আমরা লাস্ট 75 ইয়ার্স ধরে এই বাস ম্যানুফ্যাকচারিংয়ে যুক্ত আছি। আর পশ্চিমবাংলার সাথে এই পশ্চিমবাংলা যে পরিবহন ব্যবস্থা এটার কথা মাথায় রেখেই কিন্তু আমরা একটা সেপারেট বাস ডিজাইন করেছি। মানে এখানকার যে রুট কন্ডিশন, এখানকার যে ডিমান্ড, এখানকার যে লোড প্যাটার্ন পুরো স্টেট টু স্টেট ভ্যারি করে। বাট পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো সেই অনুযায়ী যে ধরনের গাড়ি দরকার আমরা সেই অনুযায়ী গাড়ি ডিজাইন করেছি স্পেসিফিক্যালি আমাদের স্টেটটাকে মাথায় রেখে, যাতে আমরা জনগণের পরিষেবার স্বার্থে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এই মঞ্চ থেকে মাননীয় পরিবহন মন্ত্রী তার বক্তব্য রাখবেন। তার আগে আমরা এই সভা শুরুতে আমাদের স্থানীয় নেতৃত্ব যারা বক্তব্যের মধ্য দিয়ে এই এখানকার মানুষের যে চাহিদা ছিল সেই চাহিদা পূরণে কিভাবে সরকারের ভূমিকা, সেই সঙ্গে বাস মালিকদের যৌথ উদ্যোগকে সমন্বিত করে এই বাস রুটটি নামছে যা জনগণকে পরিষেবা দেবে। দীর্ঘ রাস্তা অতিক্রম করবে এখান থেকে শুরু করে সেই রাস্তাটি কলকাতা স্টেশনে শেষ হবে। সমসাময়িক রুট আছে, তাদের সঙ্গে সমন্বয় করে এখানকার মানুষ উপকৃত হবেন। আমি ধন্যবাদ জানাই আমাদের প্রশাসনের তরফ থেকে যারা যারা কষ্ট করে আছেন। প্রকৃতি বিরূপ, প্রচুর রোদ, সামনের দিকে লোক বসতে পারছেন না, সেই সীমাবদ্ধতা নিয়েই আমরা সভাকে এগিয়ে নিয়ে যাব। প্রথম আমাদের এদন অঞ্চলের বন্ধু এবং পাশাপাশি রুটের বাস মালিক কার্তিক দাকে তার এলাকার মানুষের দাবি এবং সরকার কিভাবে সেই দাবি পূরণে তার সদর্থক ভূমিকা এবং বাস মালিকদের সঙ্গে কিভাবে সহযোগিতা তৈরি করে আমরা এই রুটকে নামালাম সেই প্রসঙ্গে 2-4 মিনিট বক্তব্য রাখবেন। দাদাকে স্বাগত জানাই। তো আমাদের অভিভাবক চলে এসছেন, আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমি ধন্যবাদ জানাবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের পরিবহন মন্ত্রী, আমাদের স্নেহাশিসদা এবং আমাদের সৌগতদা, আমাদের অভিভাবক, আমাদের শক্তিদা, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট বক্তব্য শেষ করছি। সকল ভালো থাকবেন।